সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আজকে শুরু করছি আমাদের এই ব্লগটা 2025-এর আমাদের এই বড়মা নয়টির বড়মা আর শান্তিময়ী এই যে জায়গাটা আমাদের অরবিন্দ রোডের যে পুরো কালী পুজোর যে পুরো ব্যাপারটা তোমরা তুলে ধরার চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে দেখাই গঙ্গার বক্ষ থেকে সবাই স্নান করে দণ্ডি কাটা শুরু করেছে, যেটা একটু ঝড় তোমাদের দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে নয়টি ফেরিঘাট। নয়টি ফেরিঘাটের এখান থেকে সবাই গঙ্গা থেকে স্নান করে সেখান থেকে ওরা দণ্ডি কাটা শুরু করেছে। সব ভক্তগণেরা, সব বড়মার ভক্তগণ, তারা এখান থেকে দণ্ডি কেটে কেটে বড়মার কাছে পুজো দিতে যাচ্ছেন। তো এখন বাজে হচ্ছে সকাল দুপুর 12:36, মানে ইনফ্যাক্ট আমার ঘড়িতে 12:36 দেখাচ্ছে। সো এই জায়গাটা থেকে জাস্ট দেখো দেখো যে কত ভক্ত, মানে কত ভক্তি হতে পারে যে দুপুরবেলাতেও এই গরম, মানে অক্টোবরে কিন্তু এখন গরম চলছে, এই গরমের মধ্যেও কিন্তু এরা সুন্দর করে এই জিনিসটা করছে, যেটা সত্যি দেখার মতন। আমি এটা অনুভব করেছি, লাস্ট ইয়ারও দেখেছি, লাস্ট ইয়ারও অনুভব করেছি, আর এখনও আমি এটা অনুভব করার চেষ্টা করছি। সত্যি জয় বড়মার জয়। সবাই ভালো রাখুক, সবাই কালী পুজো ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুক, এটাই আমি বলবো সবাইকে। চলো আমরা এগিয়ে যাচ্ছি। নৈহাটি ফেরিঘাটের থেকে যখন তোমরা উঠে আসছো, তো প্রথম যে মা কালী থাকবে সেটা কিন্তু নৈহাটি ফেরিঘাটের উদয়ন সঙ্গ। মা কালীটা কিন্তু খুব সুন্দর, মাকে দেখতে, মাকে জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখটা অসাধারণ। এই হচ্ছে ফেরিঘাটের উদয়ন সঙ্গ, নৈহাটি ফেরিঘাট অরবিন্দ রোডের, সেটা হচ্ছে উদয়ন সঙ্গর, এটা হচ্ছে মা। জাস্ট এই জায়গাটা, এখানে এরকম অনেক পুজো হয়। চলো আরও ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমাদের চারিদিকে সব ভক্তগণেরা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে, সেটা হচ্ছে ম্যাট, প্রত্যেকবার ম্যাট পেতে দেয় বড়মার তরফ থেকে, বড়মার পুজো কমিটির তরফ থেকে। সেটা কিন্তু সত্যি দেখার মতো, সত্যি ভালো। এটা কিন্তু সত্যি ভালো। আগে যেমন আমরা যখন এসেছিলাম তখন থাকতো না, আমরা আজ থেকে 10 বছর আগে কথা বলছি, তখন তো থাকতো না, তো এখন সেগুলো রয়েছে। আর এরপরে আরেকটা মায়ের মন্দিরে সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড, এটা এর মায়ের মন্দিরটা সামনে নিয়ে যাচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। সো উদয়ন সংঘর পরে আরেকটা ক্লাব এখানে আছে, তার মায়ের নাম, মানে এই ক্লাবের নাম হচ্ছে একতা সংঘ। মাকে কিন্তু খুব সুন্দর দেখতে, মায়ের মুখটা জাস্ট দেখো, আমি এটা জুম করে দেখার চেষ্টা করছি, দারুণ লাগছে মাকে দেখতে। তারপরে চলে যাচ্ছি আমরা নৈহাটি কদমতলা, নৈহাটি কদমতলা পুজো কমিটি, যেখানে মা শান্তিময়ীর পুজো হয়। তো মা শান্তিময়ীর এই সুন্দর মূর্তিটা তোমাদের দেখাচ্ছি, আগেও দেখিয়েছি, এবারেও দেখাবো। কালকে ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আজকের মায়ের যে রূপটা খুব সুন্দর, মাকে জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি, চলো। মা শান্তিময়ীর মুখ, মাকে কিন্তু অসাধারণ লাগছে। ভেবেছিলাম আইফোনে পুরো ভিডিওটা করব, আইফোনে গরম হয়ে যাচ্ছে প্রচন্ড, তো আইফোন থেকে চলে আসলাম গোপ্রোতে। গোপ্রোতে পুরো ভিডিওটা করতে হবে আমাকে। আইফোনে খুব সুন্দর জুম জুম করা যায়, গোপ্রোতে করা যায় না। চলো মাকে গোপ্রোতেই দেখাবো সবাই, চলো। মায়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মায়ের কাছে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম আজকে, কিন্তু গরম গরম দিয়ে মানা যাচ্ছে না। মা তো মাই, মায়ের কাছে তো ভক্ত যাবেই। চলো সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমে আসছে আমাদের নৈহাটি ছোট কালী পুজো কমিটি, যেটা খুব বাচ্চারা বানায়, বাচ্চারা পুজোটা করে, বাচ্চাদের পুজোটা হয়, খুব সুন্দর লাগে। জাস্ট দেখো এই যে জায়গাটা, ছোট কালী পুজো সমিতি, এই হচ্ছে নৈহাটির ছোট কালী পুজো কমিটির মা কালী। এই হচ্ছে
এই হচ্ছে নৈহাটির বড় মা, নৈহাটির এই মন্দির সংলগ্নে দারুণ। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এটাই হচ্ছে স্লোগান। আর এই স্লোগানে কিন্তু সবাই মত্ত, সবাই কিন্তু মাকে এরকম ভাবেই ভালোবাসে, মাকে এরকম ভাবেই পছন্দ করে। চলো আমরা এগিয়ে যাচ্ছি মায়ের এদিকে। কষ্ট করে আসবে কেন, হয়ে গেছে একটু কিছু খাবে। মায়ের এই সুন্দর দেখাচ্ছে মাকে, মায়ের এই রূপ। দণ্ডি কাটা সবাই কিন্তু খুব সুন্দর দণ্ডি কাটছে। আর এই যে তলাতে যে নিচে যে এই ম্যাটটা পাতা আছে, এটা কিন্তু সত্যি অনেকটাই মানে সাহায্য করছে। এটা এত কষ্ট করছে, মায়ের কাছে যাচ্ছে। এই হচ্ছে মা। এই হচ্ছে জায়গা, এই জায়গাটাতে আসতে হবে। আর এই যে মাকে দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। এত ভিড় এখন বাজে হচ্ছে 1:10। আর এই হচ্ছে বড় মা, মায়ের মুখ, জানি না মায়ের মুখ কত দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। আর এখানে এখনো মায়ের মুখের সামনে কাঠ লাগানো আছে, এখনো গহনা পরানো হবে মাকে। চলো চলো দেরি এই দেখে নাও। এখানে প্রণামী বাক্স, মাকে দান করতে পারবো। এই প্রণামী বাক্স মায়ের, এই সবাই দাঁড়িয়ে আছে। প্রণামী হচ্ছে এখানে। এই হচ্ছে জায়গা। বড় মা এই জায়গাটাতে দেখো, এই হচ্ছে মা কালী, মানে মা বড় মার এই পুরো জায়গাটা। জানি না কতটুকু তুলতে পারছি, কতটুকু ভিডিও হচ্ছে কতটুকু বুঝতে পারছি না, বাট এইটা হচ্ছে মায়ের। এত সুন্দর লাগছে মাকে দেখতে, দারুণ লাগছে। বড় মার পরেই যেটা পুজো মণ্ডপ আছে সেটা হচ্ছে 5 স্টার ছোট মা। ছোট মার কি সুন্দর দেখতে হয়, খুবই সুন্দর দেখতে, বাবাকে খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট দেখো মায়ের এই রূপ, আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। আর মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, বাহ। এবার এগিয়ে যাচ্ছি আরো সামনে, এখানে প্রভাত কালী আছে, আর বেচা কালী, গাজা কালী সবাই আছে, সব মায়ের সামনে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো।
এই হচ্ছে যাচ্ছি আমরা সোজা বেরিয়ে যাবো মায়ের যেখানে মা বেচাকালী। আর এই যে আসছে প্রথমে সেটা হচ্ছে প্রভাত কালী। প্রভাত কালীর এই দেখো প্রভাত কালী, প্রভাত কালীকে প্রভাত সংঘ প্রভাত কালী খুব সুন্দর দেখতে। দেখো বাবাকে দারুণ লাগছে দেখতে। এবার এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, দুপুর 1:30। আজকে শ্যামা পুজো মানে দীপাবলি। আর এই দীপাবলিতে তোমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি টুয়ার্ডস গাজাকালী। এই হচ্ছে গাজাকালীর এই মুখ। সুন্দর লাগছে। তুলি ফটোটা তুলছি, মায়ের হাইট এতটাই উচ্চ থাকে সে মাকে তোলা খুব মুশকিল। মোবাইল জুম করে মার পাওয়া যায়। এবার যাচ্ছি বেচাকালীর সামনে। তো মেয়েটির আরেকটা বড় 1912 সাল থেকে এই কালী পুজো হয়ে আসছে বেচাকালী। তোরা বেচাকালীকে তোমাদের দেখায়, বেচাকালী কি দারুণ লাগে দেখতে। চলো এই হচ্ছে বেচাকালীর মণ্ডপ। বেচাকালীর মণ্ডপ এটা। এই মণ্ডপের সামনে আমরা প্রবেশ করছি। বেচাকালীকে কিন্তু খুব সুন্দর, আর মায়ের মুখ কিন্তু দারুণ। মাকে এখন গহনা পরানো হচ্ছে। মায়ের রূপ, মায়ের কে দারুণ লাগছে দেখতে। জাস্ট দেখো এই হচ্ছে বেচাকালী, গহনা পরানো হচ্ছে। বেচাকালীর গহনা পরানো হচ্ছে এখানে এখন এই জায়গাটাতে। দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে বাবার মুখটা দারুণ। আর এই হচ্ছে বেচাকালী। এবার আমরা এগিয়ে যাব হচ্ছে আরেকটা মা কালীর সামনে, সেটা হচ্ছে মা তারার কাছে। চলো মা তারার কাছে। অরবিন্দ রোডের প্রথম যে কালীটা যেটা তোমরা দেখতে পাও সেটা মা তারার পুজো হয়, সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের। চলো।
সো কপিরাইট খাওয়ার জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে গান চলছিল, কুমার শানুর গান চলছিল। ইনফ্যাক্ট এই গানটা খুব ভালোই চলছিল। চলো চলে এসেছি এই যে লাস্ট যে পুজোটা। ইনফ্যাক্ট অরবিন্দ রোডে এটা ফার্স্ট পুজো, মানে যখন তোমরা ঢুকছো অরবিন্দ রোড দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটির, তখন এটা এই পুজোটা ডান দিকে পড়ে। সেটা হচ্ছে মা তারা ক্লাবের মা তারা পুজো। এরা কিন্তু মা তারার আসল রূপে এটা পুজো করে, খুব সুন্দর। প্রত্যেক বছর আমি মা তারার এই রূপটাই দেখতে পাই, মা তারাকে দেখতে পাই, মা তারার পাশে শ্রী সাধক বামাখ্যাপাকে দেখতে পাই। আর ওদিকে মানে বামদেব, আমাদের বামাখ্যাপা না, বামদেবকে দেখতে পাই। আর ডান দিকে আর মায়ের ওইদিকে একজন থাকে। সো একটা সখী থাকে বলতে গেলে, আরেকজন ভক্ত থাকে। সেটা দারুণ লাগে দেখতে। আমি প্রত্যেক বছর দেখি, প্রত্যেক বছর মায়ের এই রূপটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। কারণ নয়টি 1 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা, সেখান থেকে তোমরা আস্তে আস্তে হেঁটে চলে আসবে। আর তারপরে প্রথমে দেখতে পাবে হচ্ছে মা তারা, মা তারার পুজো, তারপরে হচ্ছে বেচাকালী, তারপরে গাজাকালী, তারপর প্রভাত শঙ্কর প্রভাত কালী, তারপরে হচ্ছে বড় মা, তারপরে ছোট কালী, তারপরে হচ্ছে মা শান্তিময়ী। আর তারপরে আর দুটো কালী পুজো হয়। সো এতগুলো কালী পুজো একসঙ্গে দেখতে পাবে তোমরা নৈহাটিতে। সো বন্ধুরা, এই ছিল আমাদের নৈহাটির কালী পুজোর পরিক্রমা, কালী পুজোর দিন সকালবেলা পরিক্রমা। আরও কালী পুজোর মানে নৈহাটি এই কালী পুজোর আরও ভিডিও দেব। আমরা এখন বাড়ির দিকে ব্যাক করে যাচ্ছি। আর এই ভিডিওটা ওম করেছে, না দিয়ে পারলাম না, এত সুন্দর লাগছে, একটা পিওভি দিয়ে গোপ্রোতে তুলেছে, খুব সুন্দর এই ভিডিওটা। তো চলো বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কন্টেন্ট ভালো লাগে। আমরা শুধু ঠাকুরের ভিডিও দিই না, আমরা ঘুরতে যাওয়ার ভিডিও দিই। যেহেতু এখন ফেস্টিভ্যাল সিজন চলছে, তাই জন্য ঠাকুরের ভিডিও দেওয়া চলছে না। যখন ম্যাক্সিমাম টাইম আমরা ঠাকুরের ভিডিও ছাড়া এমনি ঘুরতে যাওয়ার ভিডিও দিই গাড়ি নিয়ে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা যারা দেখছো। আর সবাইকে শুভ দীপাবলি আর শুভ কালী পুজো, আর শুভ কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভক্ত ভালোবাসা। আর যারা সমাবেশে আছো তাদেরকে একদম খুব ভালোবাসা। চলো বাই বাই, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।